জয়, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর সদরের গাবতলীতে, যেখানে গতকালকের ভূমিকম্পে বাবা ছেলে নিহত হয়েছেন। আপনাদেরকে যদি আমি দেখাই, ঠিক আমার পেছনে আপনি যদি দেখেন, এই বাড়িতেই কিন্তু আসলে সেই নির্মম ঘটনাটি ঘটে। আমরা যেমনটি জানতে পেরেছি, গতকালকে যেই 5.7 মাত্রার ভূমিকম্পটি হয়, সেই ভূমিকম্পের সময় কিন্তু এখানে 6 তলা নির্মাণাধীন ভবনের যেই দেয়াল রয়েছে সেটি খসে কিন্তু এখানে পড়ে বাবা এবং ছেলে নিহত হয়। একই সাথে এখানে কিন্তু অপর এক মেয়ে কিন্তু এখানে আহত অবস্থায় রয়েছে, আমরা জানতে পেরেছি। এবং আপনাকে যদি আমি জানিয়ে রাখি, গতকালকে রাত 12টায় কিন্তু তাদের বাবা ছেলের জানাজা সম্পন্ন হয় এবং একই সাথে তাদেরকে এই জানাজার পরই কিন্তু তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দাফন করা হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি এখানে একজনের সাথে কথা বলতে চাই, একটু যদি বলেন আসলে আপনারা কি আগে পরে এরকম ভূমিকম্প কি দেখেছেন কিনা, এখানে যে ঘটনা ঘটেছে কি মর্মান্তিক? না, আজকে যে ঘটনা গতকাল ঘটছে, এই ঘটনা আমি আমার বয়স 47-48, আমার জীবনে এরকম ঘটনা, এই ভূমিকম্প এরকম প্রকট আওয়াজ আর এত প্রকট নিচে থেকে যখন উপর দিকে জাকি দিছে, আমি ছিলাম 8 তলার মধ্যে। 8 তলা বসতে মনে হইতেছে যে 8 তলা বিল্ডিং এ জানি উপর দিকে উঠে যেতেছে, আবার নিচে জাকি মারছে। হ্যাঁ, এরকম আর কি, যে এখানে যে ঘটনাটা এটা আমরা লাইভে দেখছি এবং বর্তমান পরিস্থিতি সবাই দেখলাম যে অবস্থা খুবই। তো যেমনটি শুনছিলেন, একই সাথে এখানে কিন্তু পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা এখানে কিন্তু ভিড় করছেন এবং এখানকার আকাশ বাতাস কিন্তু অনেকটাই ভারী হয়ে উঠছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ